গুড মর্নিং ফ্রেন্ডস। তো দেখতে পাচ্ছ আমি এখন শিটং যাচ্ছি। আর সোনাডা 38 কিলোমিটার, ঘুম 47 আর দার্জিলিং 56। এই হচ্ছে রাস্তা। আমরা এখানে চলে এসেছি NH 55, ন্যাশনাল হাইওয়ে 55 দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। খুব সুন্দর লাগছে রাস্তাটা, চারিদিকের ভিউটা দুর্দান্ত, অসাধারণ লাগছে। এখন একটু বিকেল হয়ে গেছে, তাই হালকা শীত শীত করছে, মানে রোদ্রের যে তাপটা সেটা কমে গিয়েছে। কিছুক্ষণেই হয়তো সন্ধে নেমে আসবে আর আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের গন্তব্য বলে কিছু নেই। অসাধারণ লাগছে। শিটংয়ের দিকে আমরা কোথায় স্টে করব কোনো কিছু ঠিক নেই, তবে একটা ভালো প্লেস, একটা ঝর্ণা, এমন একটা কিছু দরকার যেখানে আমরা একটু টাইম স্পেন্ড করব। এইরকমই যখন গন্তব্য ছাড়া যাত্রা, সত্যি একটা অ্যাডভেঞ্চার। খুবই ভালো লাগে এটা আমার। আর আপনারা যারা এরকম পছন্দ করেন কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা টয় ট্রেনের শব্দ পাচ্ছি, দেখতে এখনো পাইনি। এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে। ওটা সোলেমান, মফিদুল, ওবায়দুর, আর ওই ভাইটার নাম কি? হ্যাঁ, সাইফ। এখানে ফিরোজ ভাই আর আমি বসে আছি। তো একটা নিরিবিলি পরিবেশ, থমথমে, চারিদিকে পাহাড় দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। কিন্তু এইখানে ডান দিক দিয়ে একটা রাস্তা নেমে গিয়েছে। প্রথমে তো আমরা ক্রস করে বেরিয়ে গিয়েছিলাম, তারপরে আবার রিটার্ন এসে সেই রাস্তা দিয়ে আমরা শিটংয়ের দিকে এগিয়ে গেলাম। এবার আমরা ডান দিকের রাস্তাটা দিয়ে সোজা শিটংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তাটা প্রচুর ঢালু আর অনেকটা ছোট ছোট গর্ত রয়েছে। আস্তে আস্তে আস্তে। ওবায়দুর ভাইয়ের গাড়িটা কাত হয়ে গিয়েছিল, তার কারণ হচ্ছে গিয়ার হয়তো 3 নম্বরে ছিল বা 2 নম্বরে, কিন্তু যখনই উঁচু ঢালুতে উঠতে হবে তখন 1 নম্বর গিয়ার অবশ্যই দিতে হবে। তো পরবর্তী ক্ষেত্রে আর অসুবিধা হয়নি, ভাই বেশ সুন্দর পুরোটাই চালিয়েছে। পাহাড়ে একটা স্কুটি আমি লক্ষ্য করলাম, এনটর্ক। ওবায়দুর ভাইয়ের গাড়িটা কাত হয়ে গেছিল। শিটংয়ের রাস্তাটা অনেকটাই উঁচু, আমরা এই উঁচু রাস্তাতে চলে যাচ্ছি এখন। তো বলার বিষয় হলো এনটর্ক গাড়ি যথেষ্ট সুন্দর, পাহাড়ে খুব ভালো চলছে। কেউ যদি মনে করো স্কুটি নেবে তো পাহাড়ের জন্য, তো এনটর্ক বেস্ট। গাড়ির শব্দ শুনে তোমরা বুঝতেই পারছো কেমন গ গ করছে। মনে হচ্ছে যেন যে ইঞ্জিন পিস্টন অফ হয়ে যাবে, আর চলবে না। ঠিক সেই মুহূর্তে আবার গ গ করে উপরে উঠছে, জাস্ট অ্যাজ এ খুব প্রেশার পড়ছে গাড়িতে। এই যে মফিদুল ভাই বেরিয়ে গেল। এখানে একটা ইয়ামাহার ফ্যাশিনো, এটাও দেখলাম। একটা মজার বিষয় হলো এই রাস্তায় আমি একটা স্কুটি দেখলাম ইলেকট্রিক, যেটা বেশ পাওয়ারফুল বলে মনে হলো। ডিজাইনটা আমি এর আগে দেখিনি কখনো। আমরা শিটং যাচ্ছি, আর এই শিটংয়ের রাস্তাটা পুরোপুরি আঁকা বাঁকা আর অনেকটা খাড়ি রাস্তা। দেখতেই পাচ্ছ দুই দিকে চা বাগান। বিভৎস লাগছে আমাদের বাইক চালাতে এখন সন্ধেবেলায়। আর বৃষ্টি হয়নি, কিন্তু মেঘলা মেঘলা, ঠান্ডা, খুব সুন্দর একটা অনুভূতির সঙ্গে আমরা কিন্তু আজকে শিটং যাচ্ছি। যদিও বা এই শিটং যাওয়ার সময় কিন্তু এখন নয়, তার কারণ এখন তো ওখানে অরেঞ্জ বড় হয়নি, পাকেনি। কিন্তু এখানকার যে বিউটি, এখানকার যে ঝর্ণাগুলো, সেগুলো তোমাকে মনমুগ্ধ করে দেবে। সেই রকমই কিছু ভিউজ আমরা কিন্তু পেতে চলেছি সামনে। উই লাভ শ্রীপনধর ধুরা, সি পয়েন্ট ধুরা। তো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। এই শিটংয়ের সিরিজ চলছে, একের পর এক আমি শিটংয়ের সুন্দর সুন্দর রাস্তার ভিডিও নিয়ে আসছি, তোমরা দেখতে থাকো। আমাকে তো খুবই ভালো লাগছে এই শিটংয়ের পাহাড়ি রাস্তায় বাইক চালাতে, তাও আবার 110 সিসির বাইক, টিভিএস স্টার সিটি।